হ্যালো, নমস্কার। আমি শুভেন্দু অধিকারী বলতেছিলাম। আপনি কে বলছেন ভাই? কথা বলুন, কথা বলুন। হ্যালো, হ্যালো। ব্যস্ত আছি, চুরি-চুট্টামি নিয়ে ব্যস্ত আছি তো। পরে ফোন দিন, এখন কথা বলতে পারবো না। সারাটা জীবন এইভাবে চুরি করে গেলা। ভোট চুরি করলা, ধান চুরি করলা, চাল চুরি করলা, মানুষের জীবন চুরি করলা, সবকিছু চুরিতেই গেল। বিজেপি কখনো আর মানুষ হতে পারবে না। বিজেপির নেতা-খেতা সব চুরিই করে। তাদের অভ্যাস এইটা। আমরাও তার ব্যতিক্রম না, আমরাও তার বাইরে না। ওস্তাদ যদি চোর হয়, চেলা তো চোর হবেই। স্বাভাবিক ব্যাপার, তাই না? এত প্যারা নেওয়ার কিছু নেই, মমতা। আরে শুভেন্দু অধিকারী, তোমাদের তো পুরুষত্বই নেই। যদি পুরুষত্ব থাকতো তাহলে তোমরা এইভাবে ভোট চুরি করে আমাকে ঠকিয়ে তোমরা জয়লাভ করতে পারতা না। বুঝছো শুভেন্দু অধিকারী? যেভাবে হোক আমাদেরকে নির্বাচনে জয়লাভ করতে হবে, এটা হচ্ছে আমার মেইন লক্ষ্য। এটা আমাদের টিমের লক্ষ্য, আমাদের বস আব্বার লক্ষ্য। এখন যেভাবে হোক, সেটা চুরি হোক, চোট্টামি হোক আর বাটপারি হোক, জয়লাভ আমাদের করতে হবে। জয়ের গান শুনিয়ে লাভ নাই। রাতারাতি 90 লক্ষ ভোট ডিলিট করে তোমরা যেভাবে জয়লাভ করেছো আমার কাছ থেকে দুর্নীতি করে, পৃথিবীর বুকে এরকম কখনো দুর্নীতি হয় নাই যেটা করেছো তোমরা আমার সাথে। কি করবা? করার কিচ্ছু নাই, কিচ্ছু করতেও পারবা না। কারণ বিজেপি যেখানে হাত দেয় সেখানে আমরা পাওয়ার হাসিল করেই ছাড়ি। সেটা তোমাদের পশ্চিমবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গই হোক, ডাজেন্ট ম্যাটার, বুঝছো? এই ভগবানের দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে বড় চোর থাকে সেটা হচ্ছে বিজেপি। আর এই বিজেপি ইন্ডিয়াকে খেয়ে দিল। এখন তো বিজেপির বিরুদ্ধে মানুষ আন্দোলন বের করে, তাদেরকে দেখতে পারে না। এই সরকার পতন চায়। পতন চাইলো আর পতন হয়ে গেল, ব্যাপারটা সহজ না। যতটা বলতে সহজ লাগে তার চাইতে হাজার গুণ বেশি কঠিন। এটা বিজেপি, এটা আওয়ামী লীগ নয় যে এক তুড়িতে জনগণের আমরা উড়ে যাব। আওয়ামী লীগ তো মানুষের সাথে যুদ্ধ করে, দেশের মানুষের সাথে, পাবলিকের সাথে যুদ্ধ করে কিছুদিন টিকে ছিল। কিন্তু তোমাদের মতো লোক টিক করার সময় পাবে না। তুরিতেই উধাও হয়ে যাবে দেশ থেকে। ব্যাপারটা খেয়াল করছি সেই দিন থেকে। নির্বাচনে হারার পর থেকে তোমার মনটা খুব বেজার। এসব কথা বলে এখন লাভ আছে? দিদি, তুমি ভুলে যাও। দিদি, তুমি সংসার জীবনে মন দাও, রাজনীতিতে আর আইসো না। আমাকে সংসার জীবনে মন দিতে বলিস না বেটা শুভেন্দু অধিকারী। যদি হ্যাডাম থাকে পরের বার সুষ্ঠু নির্বাচন করে দেখ। একটা নারীর কাছে তুই ধুলো, আর শরম লাগে না এইসব করিস? রাজনীতির মধ্যে শরম লজ্জা থাকতে নাই। দিদি, পেশার নিও না, পরের বারও দেখা হবে। এখন ফোনটা রাখলাম, গুড বাই। আরে বেটা তুই কেন, তোর আব্বা মোদিকে তোর পদবিতে বসিয়ে নির্বাচন করিয়ে দেখিস। আমার হ্যাডাম বেশি, আমার পরিস্থিতি বেশি নাকি তোদের?